झुका था जो सरवा रिगाहे खुदा में वही सरकलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो আল্লাহু আকবার বলেন এটার বাংলা হলো আমার অনুজদের জন্য আল যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। আমাকে আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক সুফি সাধক সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী আমাকে অনুরোধ করেছেন মাঝখান থেকে বসে যে আমাকে অনুরোধ করেছেন মুঝে কুফাওয়ালো গাওয়ার জন্য, যে গজলটি আমি গতবার এই মাহফিলে বলেছিলাম। নিজ অস্ত্রসিক্ত নয়নে অসংখ্য আশিকরা অস্ত্রসিক্ত নয়নে ইমামে আলী মুকামকে স্মরণ করেছেন। আমি মনে করি আহলে বায়তের মহব্বতে যার হৃদয় উজালা, আহলে বায়তের মহব্বতে যার জীবন উৎসর্গ, এই পৃথিবীর কোনো ভূমিকম্প নামের বাতিল আমাদের ঈমানকে গ্রাস করতে পারবে না। আপনাদের সকলকে আমি বিনীত অনুরোধ করে বলবো, যেহেতু এই প্রসঙ্গটা আমার কাছে চলে এসেছে, আমি এই নাশিদটি বলবো এবং অবশ্যই আপনারা আদবের সাথে এই গজলটি শুনবেন। তবে আমাকে যে বিষয় দিয়েছেন সেই বিষয়ের উপর আমি এতটুকু বলতে চেষ্টা করেছি। ইসলামী সংস্কৃতি মূল উপাদান কোরআন সুন্নাহ, মূল ভিত্তি কোরআন সুন্নাহ, আর ইসলামী সংস্কৃতির মূল উপাদান হলো ঈমান। যদি যার ঈমান মজবুত থাকবে কবরেও শান্তি পাবে, আখিরাতে নবীর শাফাত নসিব হবে। ঠিক কিনা বলেন? এটাই চূড়ান্ত কথা। আমরা কাহারও কথায় কান দিব না। আমরা রসুলকে জানের চাইতে ভালোবাসি, ভালোবেসে যাব। প্রয়োজনে রক্ত দিতে হলে রক্ত দিব, জীবন দিতে চাইলে জীবন দিব। এতে কি সবাই একমত আছি ইনশাল্লাহ? সবাই আমার সাথে মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मुझे कुफावालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मुझे को खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहीं बंद पानी, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास
कहीं बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो এটার বাংলাটা বললে আমার ছোট্ট ছেলেরা বুঝতে পারবে আল্লাহ জানে একে মন মেহমানদারি 72 পিপাসাই পানি বন্ধ করি ঠিক না মুকদ্দর में है जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो হৃদয় উজাড় করে পড়েন ইমামে আলী মুকাম খুশি হবে মুঝে কো बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो रोया नहीं हो बुलाया गया हो झुका था जो सरवा रिगाहे खुदा वही सरकलम हो गया करबला में शहादत की मंजिल को पाया मैंने शहादत की मंजिल को पाया मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो আল্লাহু আকবার বলেন এটার বাংলা হলো আমার অনুজদের জন্য আল যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি কণ্ঠ জার করে বলি মহব্বত নিয়ে বলি অশ্রুসিক্ত নয়নে বলি মুঝে কোফা मुसाफिर न समझो मुझे कोफा वालो मुसाफिर न समझो मैं ओ बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो
যারা বলে ইমামে আলী মুকাম নাকি যুদ্ধ করতে গেছে কারবালায়, এরা নিকৃষ্ট মানুষ অপবাদ দেয় ইমামে আলী মুকামকে। তিনি তো যুদ্ধ করতে যাই নাই, তিনি দাওয়াতে গিয়েছিলেন। ওরা যখন মুনাফিকি করেছে, হককে প্রতিষ্ঠা করার জন্য তিনি মুনাফিকের বিরুদ্ধে তলোয়ার করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেটার বাংলা কথা হলো এইভাবে, ও হে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না, ও হে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি। বলুন, আমি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাতে রাসূলের হাদিয়া পেশ করলেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়। আজকে আমাদের বক্তার কিন্তু বিষয়বস্তু ছিল নাতে রাসূল। আজকে আমাদের বক্তার বিষয় ছিল নাতে রাসূল, এটা ইসলামী ঐতিহ্যের সংস্কৃতির মূল উপপাদ্য। এ বিষয়ে আপনি আমাদেরকে নাত পড়িয়ে কৃতার্থ করেছেন, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি আমার এই অল্প সময়ের কথায় যদি কেউ আমার বক্তব্যের মাধ্যমে কষ্ট পেয়ে থাকেন এবং আমার ভাষাগত দিক দিয়ে যদি কোনো ডানবাম হয়ে থাকে, আশা করি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদেরকে এতটুকু শুধু বলবো, আমি আপনাদের মারহাবা। আমরা জেনেছি, আগেও জেনেছি আমাদের মন্ত্রী মহোদয় একজন আশিক রাসূল সুফি ভক্ত, উনিও নাতে রাসূলের জন্য হাদিয়া পেশ করেছেন। মারহাবা। সুফি মিনিস্টার, মারহাবা। আমাদের সুফি মিনিস্টার সুফি মিজান মহোদয় বলছেন। আচ্ছা, আমাকে বলছিলেন যে আজকে আমাকে দাওয়াত করছিল নাতের জন্য, তো এরপর আমি কিছু আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলেছি। আর আমি চেষ্টা করেছি মাঝে মাঝে এটার সাথে বিষয়ের সাথে মিল রেখে নাত বলার জন্য। আলহামদুলিল্লাহ বলেন।